আমি প্রথমত মনে করি আমি যে এলগি খাই বা যেটা একটু ওইটার করি বা প্যারাসাইট খাই, এটা কিন্তু পাইলট ফিশের এটা তার খাদ্য। এটা এখানেই শেষ করি। আমাদেরকে যদি ওই পর্যায়ে যেতে হয়, দেন আমাদের ক্রেডিবল ডেটারেন্স থাকার কথা। এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, কিন্তু এটা শুনতে চায় না। মনে করে ক্রেডিবল ডেটারেন্স মানেই মনে হয় আমি যুদ্ধ করতে চাচ্ছি। তার মানে আমি যুদ্ধ করতে চাচ্ছি না। সেটা যখন সিঙ্গাপুর ডেভেলপ করা হচ্ছিল, দ্যাট ওয়াজ এ ফিশিং ভিলেজ, তো ওদের 1 নম্বর প্রায়োরিটি ছিল পলিটিক্যাল এজেন্ডা, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ইমানসিপেশন অ্যান্ড বেটার লাইফ ফর দ্য পিপল। মোটামুটি বাংলাদেশেরও এইটা। বাট এট দ্য সেম টাইম লি কুয়ান ওয়াজ ডেভেলপিং এ ক্রেডিবল ডেটারেন্স ফোর্স। তখন সবাই লি কুয়ানকে জিজ্ঞেস করল, দ্যাটস এ ডাইকটমি, তুমি একটা গরিব দেশ, ইকোনমিক ডেভেলপমেন্ট বলছো, আবার ক্রেডিবল ডেটারেন্স ফোর্স ডেভেলপ করছো, ছোট দেশ হিসাবে এটা যায় না। লি কুয়ান উত্তরে বলেছিলেন দ্যাট being a small country, I need a credible deterrence force, because if I have a credible deterrence force, I will be left alone. And if I am left alone, then I can go ahead with my number 1 agenda. In 2017 August, Myanmar did not leave us alone because we did not have that credible deterrence. So, আমরা যেন credible deterrence develop করি, আমরা যেন strategic culture develop করি, সেটার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।